নমস্কার বন্ধুরা, আমি কেয়া কায়সার বেগম। আমি সৌম্য দাস। আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের এই ভিডিওতে। আজকের বিষয় হলো লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি। এটি একটি ভাইরাসজনিত রোগ যা গবাদি পশুর ত্বকে দেখা যায়। আজ আমরা জানব এই রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তো চলুন জেনে নেই লাম্পি স্কিন ডিজিজ আসলে কি। লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ যা গবাদি পশুদের ত্বকে পিণ্ড এবং ঘা সৃষ্টি করে। এটি মূলত আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে দেখা যায়। সম্প্রতি এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। এখন আমরা জেনে নেব লাম্পি স্কিন ডিজিজের কারণ। এই লাম্পি স্কিন ডিজিজের প্রধান কারণ হল লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস বা এলএসডিভি। এটি পক্সভিরিডি পরিবারভুক্ত একটি ডিএনএ ভাইরাস। চলুন জেনে নিই এই রোগটির সংক্রমণ সম্পর্কে। এই রোগটি মূলত মশা, মাছি এবং টিকের কামড়ের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত পশুর সংস্পর্শে দূষিত সরঞ্জাম এবং বীর্য থেকেও এই রোগটি ছড়াতে পারে। প্রতিরোধে পোকামাকড় নিয়ন্ত্রণ, টিকাদান এবং সংক্রমিত পশুর আলাদা রাখা জরুরি। তো চলুন দেখা যাক লাম্পি স্কিন ডিজিজের প্রধান লক্ষণগুলো কি কি। গবাদি পশুর ত্বকে গোলাকার উঁচু পিণ্ড দেখা যায়। পিণ্ডগুলো সাধারণত ঘাড়, পিঠ এবং উরুতে বেশি দেখা যায়। জ্বর, লালচে চোখ এবং নাক দিয়ে জল পড়াও প্রধান লক্ষণের অন্তর্গত। পশুর ক্ষুধামন্দা এবং ওজন কমে যাওয়া, যার ফলে দুধের উৎপাদনও কমে যায়। চলুন বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই ভাইরাসটি কিভাবে রোগ সৃষ্টি করে। এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি একটি রক্তক্ষেকো পতঙ্গের কামড়ের মাধ্যমে গবাদি পশুর শরীরে প্রবেশ করে এবং সেখান থেকে এটি ত্বকের কোষে আক্রমণ করে এবং দ্রুত বংশবৃদ্ধিও করে। এর ফলে ত্বকে পিণ্ড বা ঘা সৃষ্টি হয়, যা থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে। এখন জেনে নিই এই রোগের চিকিৎসা সম্পর্কে। এই লাম্পি স্কিন ডিজিজের জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। হ্যাঁ, তবে সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে এবং পশুর সুস্থতা বজায় রাখতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়, যেমন ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, পশুকে বিশ্রাম দেওয়া এবং পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করা, ক্ষতস্থান পরিষ্কার রাখা, অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে দেওয়া। রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ। লাম্পি স্কিন ডিজিজের প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল গবাদি পশুর নিয়মিত টিকাকরণ, মশা, মাছি এবং অন্যান্য রক্তক্ষেকো পতঙ্গের নিয়ন্ত্রণ, আক্রান্ত পশুকে আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসা দেওয়া, পশুর আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে এতটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে মন্তব্য করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।